নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম হলো কারুন। মুফাসসিরিনে কেরাম লেখেন এই কারুন মুসা নবীর চাচাতো ভাই ছিল। মুসা নবীর মনে কইরেন না যে নবীর আত্মীয় হইলে যে আপনি বাইসা যাবেন উল্টা পাল্টা কইরা। ঠিক অনেক সময় অনেকে অনেক বড় জনের আত্মীয় হইয়া বাঁচতে চায়। অপরাধী যার আত্মীয়ই হোক না কেন অপরাধী অপরাধী ওই, ঠিক না? এখান থেকে একটা শিক্ষা, এটা একটা শিক্ষা। এই কারণ প্রথমে খুব ভালো মানুষ ছিল, খুব সুফি সাহেব ছিল, তৎকালীন সময়কার আসমানি কিতাব পড়তো, আল্লাহর হুকুম মানত। আল্লাহ ওরে যখন একটু টাকা পয়সা দিল, একটু ক্ষমতা দিল, সেই লগে লগে মুখটা ঘুরে লেছে। বলেন ধনী ধনাঢ্যতা দেওয়ার মালিককে? কেউ অল্প কয়েকদিনে ধনী, কেউ সারা বছর চেষ্টা করেও ধনী হইতে পারে না। তাহলে বোঝা গেল এটা তকদির। বলেন এটা কি তকদির? বাহু বলে অর্থ উপার্জন করা যায় না। কে দেন? আঙ্গুল উঠায় বলেন কে দেন? আল্লাহ দেন। চাইলেই হয় না। আল্লাহ কয় নাহনু নারযুকুক, রিজিক আমি দেই তোরে, আমি তোরে রিজিক দেই। এই যে হুজুর সাক্ষী, আয়াত কি ভুল কইছি হুজুর? রিজিকের মালিক কে? আল্লাহ। এই কারণে যখন আল্লাহ অনেক রিজিক দিছে, বাড়ি গাড়ি দিছে, কি পরিমাণ দিছে এই বিষয়ে আয়াত কইয়া এরপরে একটার পর একটা তাফসীর করতে গেলে অনেক সময় চলে যাব। একটা আয়াত কইয়াই ফেলাই। إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। চাবির বস্তার বস্তা, যুবকরা বড় বড় অনেক মানুষ মিল্লা চাবির বস্তা আলগাইতে পারত না। চাবির বস্তা আলগাইতে যদি এত মানুষ লাগে তাহলে কি পরিমাণ তালা, ঠিক না? যে এত পরিমাণ যদি তালা হয় তাহলে কি পরিমাণ ভান্ডার। বলেন না এত এত ভান্ডারের মালিক বানাইছেন কে? টাকার মালিক যখন হয়ে গেছে স্বাভাবিক, যার কাছে টাকা থাকে গরিব মানুষরা তো তার কাছে যায়, স্বাভাবিক না? এলাকার গরিব মানুষ যায় কয়, ও কারুন ভাই, তোমার আল্লাহ অনেক টাকার মালিক বানাইছে, আমার মাইয়াটা আমি বিয়া দিতে পারি না, তুমি যদি কিছু টাকা দিতা তাহলে মাইয়াটার একটু নি যাই জিনিস দিয়া একটু বিয়া শাদী দিতে পারতাম। হ্যাঁ আমার কাছ থেকে টাকা নিতে এসে, কি কয়? হ্যাঁ আমার কাছ থেকে টাকা নিতে এসে, এই টাকা দিতে পেতে পারতাম না আমি, আল্লাহ আমার টাকা দেয় নাই। কন নাউজুবিল্লাহ, কন নাউজুবিল্লাহ, কন নাউজুবিল্লাহ। তুমি টাকা পাইছো কই? তয় শুনবা কই পেয়েছি? তখন সে জবাব দেয়, قال إنما أوتيته على علم عندي। এই টাকা আমি আমার ক্ষমতা বলে অর্জন করছি, আমার মেধা দিয়ে আমি কামাইছি, আমার শক্তি দিয়ে আমি কামাইছি। বলেন নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। আল্লাহকে ওয়াদ্দারুল আখিরাতু ফিহা, আল্লাহ ওরে ওর এই সম্পদ, ওর এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, পুরা প্রাসাদ সহকারে। আমি ভাবছিলাম, আমি তাফসীরটা আগে পড়িনি, যখন পড়ছি পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি যে বাড়ি সহকারে ফাখাসাফনা বিহি বিদারহিল আরদ, দার মানে ঘর। শুধুমাত্র যে সম্পদ নিচে ডাবাইছে তা না, তার ঘর বাড়ি সহকারে আল্লাহ মাটির নিচে দাবাই দিয়েছে। এলাকার ধনী যারা আছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ আপনারে ধনী বানাইছে অন্যরে দেওয়ার জন্য,
ঠিক না? আল্লাহ তৌফিক দান করুন। যখন এইভাবে চলতেছিল, চাইল দেয় না, উল্টাপাল্টা কথা বলে, আল্লাহর সাথে আল্লাহ আমারে দিছেনি, এমন উল্টাপাল্টা কথা বলে। তৎকালীন সময়কার কিছু ভালো মানুষ, নেক মানুষ, কিছু আলেম ওলামা কারণকে ডাক দিয়া কয়, কারণ সাবধান হয়ে যা। যেমনি ভাবে বর্তমানে ওলামায়ে কেরাম সমাগত বিষয়কে নিয়ে সতর্ক করতেছে, উল্টাপাল্টা কইরেন না। উল্টাপাল্টা কইরা কেউ গদিতে বসে থাকতে পারে নাই। ওই আলেম ওলামারা তখন বলল, কারণ শুনে রাখো, তোমারে কিছু উপদেশ দিয়া দেই। তোমার আল্লাহ যা কিছু দিছে সেটা দিয়া তুমি আখিরাতে ঘর বানাও। দুনিয়ার যতটুকুন হালাল সেটা গ্রহণ করো, হারামটুকুন ছাড়ো। দুনিয়ারেও ভুলতে বলি না। 3 নম্বর, আল্লাহ তোমার সাথে যেমন আচরণ করেছেন তুমি আল্লাহর সাথে তেমন আচরণ করো। 4 নম্বর কথা হইল, তুমি সন্ত্রাসী করো না, অনর্থ সৃষ্টি করিও না জমিনের মধ্যে, ক্ষমতার বাহাদুরি দেখায়ও না, মারামারি হানাহানি তুমি করো না, রক্তপাত ঘটায়ও না, টাকা আছে দিকে আর টাকা দিয়া যা মনে চাই তুমি তা করবা, এমনটা তুমি করো না। কেননা আল্লাহ তাআলা কোন সন্ত্রাসীকে পছন্দ করে। এই 4টা উপদেশ দিয়ে দিল। এই 4টা উপদেশ দিয়া বলে দিল, আল্লাহ তাআলা এই উপদেশগুলো অনেক পছন্দ করছেন, অনেক পছন্দ করা কোরআনুল কারীমে কোট করা আমাদের নবীর উপরে এই আয়াত নাজিল করে দিলেন, যাতে করে উম্মত শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা শিক্ষা নিব তো? কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। আলোচনা কিন্তু শেষ দিকে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুরু না শেষ? শেষ। শেষ হয়ে যাইতেছে। আপনার এখন শুরু হয়ে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে, কয় শুরু হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি তোমারে আমি যা কিছু দিলাম সেটা দিয়ে তুমি তালাশ করো। ওয়াবতাগি, তুমি তালাশ করো, ফীমা আতাকাল্লাহ, তোমারে আমি যা কিছু দিলাম। কি তালাশ করবা? আদ-দারুল আখিরাহ, আখিরাতের বাড়ি। বলেন কোন জায়গায় বাড়ি? আই বলেন, সবাই বলেন কোন জায়গার বাড়ি? আখিরাতের বাড়ি। আমরা এখন গ্রামের থাকলে আমরা শহরে একটা বাড়ি বানাবার চিন্তা করি, আর যদি ভালো করে ক্ষমতায় বসতে পারি বেগম পাড়া বানাই, সিঙ্গাপুরে বাড়ি বানাই, লন্ডনে বাড়ি বানাই, ঠিক কিনা? উল্টো চিন্তা করে আল্লাহকে আখিরাতে বাড়ি বানাবি, আর আমরা এক এক জায়গায় বাড়ি বানাই। বাড়ি বানাবো আখিরাতে, বলেন কোথায়? কে কে রাজি আছেন যে আখিরাতে বাড়ি দরকার? আল্লাহ কবুল করেন। যারা কর্মজীবী ভাই দুনিয়াতে কষ্ট করতেছেন, একটু কষ্ট করে যান। আমাদের নবী কষ্ট করছেন কি করেন নাই? একটু কষ্ট করে আল্লাহর হুকুমগুলো মানেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনারে দিদার দিবেন, সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারাল আখিরাহ। এই আব্দুল করিম, আমি তোরে যা কিছু দিলাম সেটা দিয়ে তুই আখিরাতে ঘর বানা। আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবে মেনশন করছেন, এই মেম্বার, আমি তোরে মেম্বারগিরি দিলাম, মেম্বারগিরি দিয়ে আখিরাতে ঘর বানা। চেয়ারম্যান, তোর আমি চেয়ারম্যানগিরি দিলাম, আখিরাতে ঘর বানা। এমপি, তোরে এমপি বানাইলাম, আখিরাতে ঘর বানা। মন্ত্রী বানাইলাম, মন্ত্রীগিরি দিয়া আখিরাতে ঘর বানা। তোর আমি সহায় সম্পত্তি দিলাম, আখিরাতে ঘর বানা। ঠিক কিনা? এই চাকরিজীবী, চাকরি দিয়া চাইলে আখিরাতে ঘর বানাইতে পারিস। এই পেশাজীবী, পেশা দিয়া তুমি আখিরাতে ঘর বানাইতে পারো। আচ্ছা বলেন, আল্লাহ আমাদেরকে কি দেন নাই? একজন দ্বারা কইতে পারবেন যে আমার আল্লাহ এটা দেয় নাই? হ্যাঁ,
এই দুইটা চোখ দিয়ে আমরা যা কিছু দেখি, যা দেখি না, সব কিছু আমাদের জন্য বানাইছেন আল্লাহ। আসমান কার জন্যে? বলেন আমার জন্য। আমাদের কইেন না, তাহলে আমার এবার আরেকজনের যার যারটা শেষে কোন আসমান কার জন্যে? আমার জন্যে। আমার জন্যে আল্লাহ আসমান বানাইছে আমার জন্যে, জমিন বানাইছে আমার জন্যে, বাতাস বানাইছেন আমার জন্যে। 2 দিন আগুন বন্ধ থাকলে এলাকার মধ্যে হইচই পড়ে যায়, গ্যাস নাই, গ্যাস নাই, রান্না বাড়া বন্ধ, কষ্ট। 2 দিন পানি বন্ধ থাকলে খবর হয়ে যায় আকামতা বন্ধ। কি পরিমাণ অসুবিধা! আর যদি বাতাসটা বন্ধ হয়ে যায়, শেষ, 1 মিনিটের নাই। আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, তার কারণ হইল একটু অসুস্থ, এই জন্য। কিন্তু আমি যে কথা বলতে পারতেছি, আমি নিজে কল্পনা করতে পারতেছি না। কালকে এইভাবে বলতে পারি নাই, তার আগের দিন আরো বলতে পারি নাই কথা। কিন্তু তার আগের দিনে যেখানে গেছিলাম, সেখানে ওনাদের কাছে যাওয়ার আগে 2 দিন আগে মাফ চাইলাম যে ভাই, আমি কথাই বলতে পারি না, আওয়াজ হয় না, আমারে মাফ করা যায় না। কয় হুজুর, আপনার বয়ান করার দরকার নাই, আপনি আইসা পাশের সিটে বসে থাকেন, মানুষ যাতে বুঝে যে দাওয়াত দিছিলাম। আমরা এলে আম ঘরে ফিরাইব, দাওয়াত না দিয়া নাম দিছি। আমগো দেশের এমন একটা আখলাক কিন্তু এখন হয়ে গেছে, বিশ্বাস করতে চায় না। করতে চায়? বিশ্বাস করতে চায় না। যদি আমি না আসতাম আজকে, হুজুরের যে কি বদনাম হইতো, হিসাব হয়তো হুজুরের মনে দাওয়াতই দেয়নি। এই জন্য আসছি, আবার ওষুধ খাইয়া উঠছি, কিন্তু 2 দাব ওষুধ খাইছি। আপনাকে সাবারে ঢুকে একবার খাইছি, এই খাওয়ার আগে ওই যে হুজুরের সামনে চা দিয়ে আবার ওষুধ খাই আবার উঠছি। আমার আব্বাই কইছে চা খাবি না, এখন আমি এই চা খাইতেছি মাহফিলে বৈশা না পাইরা। আব্বাই যদি থাকতো, মাঝে মাঝে আমার আব্বা এমন লাগে মাহফিলে বসতো, দেখতো। আর যদি চা খাইতে দেখতো, যদি এমন করে থাকাইতো, মানে সে ঘরে যাইয়া এটা চেঁচানিটা উঠে কইছে চা খাবি না, এমন করে করতো। আব্বাই মারা গেছে, আল্লাহ তাআলা আমার আব্বাকে জান্নাতবাসী করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোরে যা কিছু দিলাম সেটা দিয়ে তুই আখিরাতে ঘর বানা। আল্লাহ বলেন, আমি তোরে কি দিলাম, কি দিলাম? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, একটা একটা করে গণনা করতে থাকো, লা তুহসুহা। মুফাসসিরিন কেরাম বলেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানব মিলে যদি আল্লাহর নিয়ামত একটা একটা করে গণনা করতে থাকি, মানব দানব শেষ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তবুও আল্লাহর নিয়ামতগুলি গনে গনে শেষ করা সম্ভব নয়। বলেন, আল্লাহ বেশি দিছেন না কম? আসমান জমিন, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, খাল বিল নদ নদী নিয়ামত, জীবজন্তু আমাদের জন্য নিয়ামত। এই যে লাইট, লাইট কি বলেন? লাইট। এই যে মাইক, কয় না নিয়ামত না? এই যে টিস্যু দেখেন, এটা কি? টিস্যু আছে দেখেছেন, এখানে দিতে পারছি, নিতে পারছি, নিয়ামত না? কয় না? যুবকরা জোরে কও। হুজুর, এটা এমন এক নিয়ামত, এটা দিয়ে আরো বহু নিয়ামতের যোগাযোগ করি, বুঝেন নাই? বিশেষ করে কি এটা দিয়ে, এটা দিয়ে হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। আল্লাহ হেফাজত করুক। সব শয়তান এখন এটার ভিত্তি, সব শয়তান এখন কোনটার ভিত্তি? এটার ভিত্তি। আল্লাহ হেফাজত করেন, আমিন কন, আমিন কন। আচ্ছা, এদিক গেল, এবার পারিবারিক দিকে যদি যাই, সংক্ষেপে বলতেছি, বিস্তারিত না। মা বাবা সন্তানের জন্য নিয়ামত, ঠিক? সন্তান মা বাবার জন্য নিয়ামত, ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য নিয়ামত, পড়শি পড়শির জন্য নিয়ামত, উস্তাদ ছাত্রের জন্য নিয়ামত, ছাত্র উস্তাদের জন্য নিয়ামত, ইমাম মুসল্লির জন্য নিয়ামত, মুসল্লি ইমামের জন্য নিয়ামত, সরকার জনগণের জন্য নিয়ামত,
জনগণ সরকারের জন্য নিয়ামত। সরকার না থাকলেও জ্বালা, আবার সরকার আছে জনগণ নাই, এমন সরকারের বেল ঠিক নেই। পড়শির জন্য নিয়ামত। আপনাদের এই অঞ্চলে 1 কাঠা জায়গার দাম কত? কত? 20 লাখ। পড়শির জন্য নিয়ামত। এই এলাকায় পড়শি বেশি হয়ে গেছে। বিভিন্ন দেশের মানুষ এখানে আসছে, এখানে ছোট্ট একটা ঘর বানায় ভাড়া দিলে 4000 টাকা, ঠিক না? মানুষ বেশি, তাই জায়গার দাম। গ্রামগঞ্জে মানুষ কম, জায়গার দাম। তাহলে পড়শির জন্য নিয়ামত। এই জন্য এলাকার বাড়ি গাড়ি যাদের আছে, আপনাদের জন্য দূরদেশ থেকে যারা এখানে শ্রম দেয়, এই শ্রমজীবী মানুষেরা আপনাদের জন্য নিয়ামত। এদের সাথে ভালো ব্যবহার কইরেন। বইলা গেলাম, জাতা ব্যবহার কইরেন না, আশা ব্যবহার কইরেন না। আছেন অনেকে করে না। এই রিপোর্ট আয়া গেছে, রিপোর্ট কিন্তু আছে। ভালো হয়ে যান, আল্লাহ সবাইরে কবুল করেন, বলেন আমিন। খালি নামাজ পড়েই ভালো কাজ এরকম না। কোরআন খোলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ কইছে খালি পশ্চিম দিকে কপাল ঠুয়ানোটাই যে ভালো কাজ এমন না, ভালো কাজ আরো হুজুর নাই। এটা আপনি মাথা মতো ঝুলাইয়েন, এটা তো আমার কথা বিশ্বাস করবে না। ভালো কাজ, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটাও কি ভালো কাজ এটা। তাহলে আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, একে অপরের জন্য নিয়ামত। এবার যদি 3.5 হাত বডির দিকে যাই, এই 3.5 হাত বডির দিকে গেলেও আমাদের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মোটা দাগে 3টা কথা বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই তোর যেখানে যেটা দরকার সেটা আমি দিলাম। সুন্দর একটা বডি স্ট্রাকচার আমি দিলাম। চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, গালের জায়গায় গাল, যেখানে যা দরকার দিলেন কে? আরেকজনের দেখলেই ভাল লাগে, দেখে কয় তোরে না কত ভালোবাসি। কি যুবক ভাইরা কয় না? যুবক ভাইও সুন্দর করে কয় তোমারে না কত ভালোবাসি। কি মাঝে মাঝে এরকম আলাপচারিতা হয় না? আঙ্গুল উঠে বলেন আল্লাহ, বলেন আর জোরে বলেন আল্লাহ তোমাকে, আয় জোরে বলেন আল্লাহ তোমাকে ভালোবাসি। হয়তোবা অনেকের জীবনেই প্রথম বললেন, হয়তোবা জীবনে এই প্রথম অনেকে বললেন যে আল্লাহ তোমাকে ভালোবাসি। আর শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দা যদি গভীর রজনীতে উঠে আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন হাজার হাজার রাকাত নফল নামাজ পড়লে যেই নেকি হয়, আল্লাহকে ভালোবাসা দিয়া একটা ডাক দিলে তার চাইতেও বেশি নেকি হয়। ওখানে না বইলা ওখানে বইলেও তোমার যা দরকার তা পাইবা। এই যুবক ভাই কার কাছে কইবা? কার কাছে? কার কাছে? কার কাছে? কার কাছে? এই কথাটা জানানোর জন্য আমার এখানে আসা, এই কথাটা বোঝানোর জন্য এখানে আসা। কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না, দেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর মোটা তাকে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কই গোলাম, আমি না তোরে সম্মান দিয়া বানাইলাম। সম্মানের মুকুটটা আমাদেরকে পরাইছেন কে? আল্লাহকে আমি গরু ছাগলকে সম্মান দিয়া বানাই নাই, কুকুর সম্মান দিয়া বানাই নাই, তরে আমি সম্মান দিয়া বানাইছি। বলেন আমি দামি না বেদামি? বলেন, বুকে হাত দিয়া বলেন আমি দামি। বলেন বলেন আপনারা দামি না বেদামি? আপনাদের অনেক দাম, আপনাদের অনেক দাম, আমাদের মানুষের অনেক দাম, অনেক দাম। আমিনের কসম, মক্কা মদিনার কসম, আল্লাহু আকবার। চারটা পক্ষান্তরে 5টা কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসান। রে গোলাম, আমি তোরে সবচাইতে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। বলেন আমারে সুন্দর করে বানাইছেন কে? আল্লাহ।
আমারে সম্মান দিয়া বানাইছেন কে? আমারে যেখানে যা দরকার সেখানে তা দিয়া বানাইছেন কে? যিনি আমারে সম্মান দিয়া বানাইছেন, যিনি আমারে সুন্দর করে বানাইছেন, যিনি আমার নাকটারে সোজা দিয়েছেন, বাঁকা করে দেন নাই, যিনি আমারে কানা বানান নাই, যিনি আমারে বোবা বানান নাই, তিনি আমারে যখন ডাকবে তখন আমি তার ডাকে সাড়া দিব। ঠিক কিনা? নাকি 500 টাকা দিলে দৌড় দিবেন মিছিলে? আমাদের দেশের নেতারা কিন্তু আপনাদের পায়। আমরা পত্র পত্রিকায় কিন্তু এটাই দেখি, অমুক গার্মেন্টসের অমুকের সব লেগে গেছে, কত করে রোজ দিচ্ছে, 1000 টাকা, 10,000 টাকা, 10 জনের দায়িত্ব দিয়ে দিছে, 1000 করে দিলে বলে মিছিলের লোকের কোনো অভাব নাই। কি কয় এইবার মোটামুটি 10,000 টাকা কামামু, এইবার মোটামুটি 20,000 টাকা কামামু। না রে ভাই না, না রে ভাই না, 1000 টাকা পাইয়া তুমি দৌড় দিলা। তোমার মালিক তোমার নাকটারে চাইলে তিনি বাঁকা করে দিতে পারতো, বাঁকা করে দেয় নাই। যার নাকের একটা হাড্ডি একটুখানি বাঁকা করে দিছে, ও ঠান্ডায় ভোগে সারা জীবন, সারা জীবন ঠান্ডায় ভোগে। নাকের ভিতরের হাড় নাকি একটু বাইরে হয়, সারা জীবন ঠান্ডায় ভোগে। একটু বাইরে গেলে যদি এত অসুবিধা হয়, যদি বাঁকা করে দিত। যিনি বাঁকা করে দেন নাই তিনি কে? সূরা বালাদ খোলেন, সূরা বালাদের মধ্যে আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, তাই আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? দামি না বেদামি? চোখ দামি না বেদামি? যদি আমি যদি চোখে না দেখতাম, আমারে সবাই কানা কইতো, কানা। আমার মালিক আমারে কানা বানায় নাই। ঠিক কিনা? একটু চিন্তা করেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গরা আছেন। এই অঞ্চলের একটা খবর আমারে দেন তো, এই এতদ অঞ্চলের মধ্যে কোনো কানা মেম্বার আছে? আছে? চেয়ারম্যান, মেয়র, এমপি? তার মানে কানারে কেউ ভোট দেয় না। ঠিক কিনা? কানারে কেউ ভোট দেয় না। তাহলে মেম্বার তুমি মেম্বার কেন? চোখ আছে কারণে। চেয়ারম্যান তুমি চেয়ারম্যান কেন? চোখ আছে কারণে। নেতা তুমি নেতা কেন? চোখ আছে কারণে। ঠিক কিনা? বাহাদুরি করো না। এটা তোমার মা বাবা দেয় নাই, এটা তোমার নেতা দেয় নাই, এটা সবারই কিনতে পাওয়া যায় না, এটা রাজধানীতে কিনতে পাওয়া যায় না, এটা বিদেশের বাড়ি সিঙ্গাপুরে কিনতে পাওয়া যায় না, লন্ডনে কিনতে পাওয়া যায় না। দেনেওয়ালা কে? যিনি আমার চোখ দিছেন, আমি তার কথা মানি। ঠিক কিনা? কে দিছেন? কে দিছেন? কে দিছেন? এই আঙ্গুল তুলে বলো, আঙ্গুল তুলে বলো, কে দিছেন? তাহলে যে আমার চোখ দিছে আমি তারে মানি, তিনি আমার যখন ডাকবে তখন যাব। নুন খাও যার গুণ গাও, এই বলে 500 টাকা দিলেই বুঝি তার ডাকে সারা দিতেই। আরে এই টাকা তো ময়লা ময়লা ময়লা। ঠিক কিনা? আল্লাহ হেফাজত করেন। আমার কথায় কি আপনারা রাগ করতেছেন? বিস্তারিত আর বললাম না। আল্লাহ বলেন ওয়ালিসানান, কাই আমি কি তোরে জিহ্বা দেই নাই? কে দিছেন? আল্লাহ ভাইয়া ভাইয়া বলছেন, একবার মোটা দাগে বলছেন, কোরআনুল কারীমের পাতায় পাতায় ভাইয়া ভাইয়া বলছেন, এই জিহ্বাটা আমি দিছি তোরে, এটা আমি দিছি। যার জিহ্বাটা একটুখানি ছোট, ও লেবড়ায় লেবড়ায় কথা বলে, সুন্দর করে কথা বলতে পারে না, সমাজের মানুষ ওরে হাবা গোবা বলে। আমার মালিক আমারে হাবা গোবা বানায় নাই, আমার মালিক আমারে হাবা গোবা বানায় নাই। একটা মাত্র জিহ্বা, জিহ্বাটার মধ্যে চুকা দিলে চুকার মজা, মিষ্টি দিলে মিষ্টির মজা, ঝাল দিলে ঝালের মজা। একটা মাত্র জিহ্বা, 1000 রকমের মজা দিলেন কি? যে আমারে জিহ্বা দিছেন আমি তারে মানি, তিনি কে? সত্যি মানেন? তিনি যখন ডাকবে তখন যাব। বলেন তিনি যখন ডাকবে, বলেন তিনি যখন ডাকেন। যদি রাতের বেলায় ডাকে, যদি দিনের বেলায় ডাকে, সন্ধ্যায় ডাকে, বিকালে ডাকে,
কে কে যাবেন, কে কে যাবেন, কে কে যাবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন ওয়াশাফাতাইন, কাই গোলাম আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? কে দিছেন? ঠোঁট দুই দিছেন কে? উপরেরটা কাটা, নিচেরটা ভালো, নিচেরটা কাটা, উপরেরটা ভালো। সুতরাং আপনাদের কাছে আরজি, আমার মালিক আমারে ঠোঁট কাটা বানায় নাই, আমার মালিক আমারে কানা বানায় নাই, আমারে আতুর বানায় নাই, ল্যাংড়া বানায় নাই, বোবা বানায় নাই, ধ্যান্দা বানায় নাই। যিনি আমারে ধ্যান্দা বানায় নাই, যদি কথা বলতে না পারতাম মানুষ আমারে বোবা বলতো, যদি কানে না শুনতাম ধ্যান্দা বলতো, যদি চোখে না দেখতাম কানা বলতো, হাত না থাকলে আতুর বলতো, পা না থাকলে ল্যাংড়া বলতো, ঠিক কিনা? যদি মাথাটা একটু ঢিলা হইতো, রাস্তায় রাস্তায় ঘুরতাম তো মানুষ আমারে পাগল বলতো। আমার মালিক আমারে পাগল বানায় নাই, যে মালিক আমারে পাগল বানায় নাই, বুবা বানায় নাই, ধ্যান্দা বানায় নাই, কানা বানায় নাই, ওই মালিক আমারে যখন ডাকবে আমি তখন যাব। কে কে আছে? ঠিক তো মেরে ভাইও? আপনাদের কাছে আরজি, যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে। অনেক যুবক বসে রয়েছে, অনেক মিস কল আইসা রয়েছে, কারণ তার ভালোবাসায় তারে মিস কল দিতেছে, পাইতেছে না, ওয়াজ শুনতে বইছে, ঠিক না? আপনারা জানেন এটা? হ্যাঁ কইল তো জিয়ের লেগে জিগে, তার মানে সবাই জানে। কারণ হলো পত্রিকায় খবর তো এটাও আসে, খালি জুয়ান দোষ না, মাঝে মাঝে পত্রিকায় খবর পাই 4টার বাপ 5টার মায়ের লইয়া নাই। এটা খালি বুড়ার দোষ না তো, জোয়ানের দোষ, বুড়ারও দোষ। সমাজের সমাজপতিরা যদি ভালো হয়ে যেত, সমাজের বুড়ারা এখনো পর্যন্ত 4 দোকানে বৈশা বৈশা বিড়ি খায়, সিগারেট খায়, এখনো পর্যন্ত লজ্জার শরম খায়া, মাথা খায়া সমাজের বয়োজ্যেষ্ঠরা এখনো পর্যন্ত 4 দোকানে বৈশা বৈশা বিড়ি সিগারেট টানে। সমাজের যুবকরা 4 দোকানের সুযোগ না পায়া ওরা চিপায় চাপায় যায় গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, কক্সিল খায়। সমাজের বয়োজ্যেষ্ঠ আর সমাজপতি আপনাদের পায়ে হাত ধরে বলে চাই, আপনারা ভালো হন, আগামী প্রজন্মকে ভালো করেন। আপনাদের কাছে দায়িত্ব রেখে গেলাম। আমাদের দায়িত্ব বলা, আপনাদের দায়িত্ব হলো এটাকে বাস্তবায়ন করা। আমরা শুধু মেসেঞ্জার, সতর্ক করে গেলাম, আল্লাহ কবুল করেন। কি বললাম? যে যারে ভালোবাসে সে তারে কম ডাকে না বেশি ডাকে? যে যারে ভালোবাসে সে তারে গোপন নামে ডাকে, ডাকে না? ভালোবাসা যখন গভীর হয়ে যায় তখন আর নাম ধরে ডাকে না। তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? ফাতেমা। তখন আর আব্দুল্লাহর ফাতেমা ডাকে না, তখন ফোনটা ধইরেই কয় জান। কি শুনলে তো হাসিয়া হেছি, কিন্তু এটা কি বাস্তব না বাস্তব? আমি হাসার জন্য বলি নাই, আমি হাসার জন্য বলি নাই কথাটা, তামাশার জন্য না। একটুখানি দিমাগ খাটাও, আমি তোমার কলিজায় টাচ করতে চাচ্ছি, আমি তোমার ব্রেনটাকে টাচ করতে চাচ্ছি। যুবক, তোমার মালিক তোমারে কি পরিমাণ ভালোবাসে, মালিক তোমারে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই মালিকও তোমার নাম চেঞ্জ করে বারবারে ইনসান ইনসান কয় না, বারবারে মানুষ কয় না। একবার তো কয় তোর সুন্দর করে বানাইলাম, একবার কয় তোর সম্মান দিয়ে বানাইলাম, আবার কয় তোর যা দরকার তা দিলাম, আবার কয় চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, পা দিলাম, আলাদা আলাদা ভাইয়া কয়। এবার কয় এই আমি না তোরে ভালোবাসি। ভালোবাসার কথা বইলা এবার নাম চেঞ্জ করে দিয়া বলে তুই না আমার বন্ধু। বন্ধু বইলা কে ডাকে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদার যারা আল্লাহর বন্ধু তারা। এই আয়াত আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বন্ধু বলে ডাক দিবেন। সুবহানাল্লাহ।
আর এক আয়াত থেকে আলা ইন্না আউলিয়া আল্লাহ, একবার কয় বন্ধু আর একবার কয় বন্ধুরা। কে ডাকে? ভালোবাসা যদি বাইরা যায়, সকালে যখন ডাকে বন্ধু যদি চলে যায়, আবার যখন দুপুরে ডাকে বন্ধু যদি চলে যায়, আবার যখন বিকালে ডাকে বন্ধু যদি চলে যায়, সন্ধ্যায় ডাকে বন্ধু যদি চলে যায়, আবার রাতের প্রথম অংশ ডাকে বন্ধু যদি চলে যায়, শেষ রাতেও ডাকে, গোপনে গোপনে ডাকে, গোপনে গোপনে কথা বলা শুরু করে দেয়। এবার যেন মুমিন বান্দারা বলে ফেলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে, বান্দারা যেন বলে, আল্লাহ তোমারে না বড় ভালোবাসি, তোমারে না বড় ভালোবাসি। আমরা সব চাইতে বেশি ভালোবাসি কাকে? আল্লাহর জন্য জীবন দিতে পারি। কারা 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 লিল্লাহি তাকবীর। দুনিয়াতে একজন আরেকজনকে ভালোবাসা যদি জীবন দিতে পারে, কিছুই দেয় না তারপর জীবন দিয়া দেয়, ঠিক না? গোপন নামে ডাকে আল্লাহ, গোপন নামে ডাকে। একজন আরেকজনকে ভালোবাসলে একে অপরে উপহার দেয়, চিঠি পাঠায়, মেসেজ পাঠায়, ঠিক কিনা? বলেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আর মেসেজ দিবেন না, চিঠি দিবেন না, এমন তো? আল্লাহ বলেন, রে গোলাম, আমার পক্ষ থেকেও তোমাদের জন্য একটা চিঠি পাঠায়া দিলাম, যেই চিঠির নাম হলো, আর জোরে বলেন, চিঠির নাম কি? এই আলোচনা কিন্তু আস্তে আস্তে শেষ দিকে চলে গেল, ওটাওটি কইরেন না। আল্লাহ তাআলাও বলেন, রে গোলাম, একজন আরেকজন যখন ভালোবাসে, চিঠিটা যখন পাঠায়, এই চিঠিটারে পকেটে রাখে, গোপনে গোপনে পড়ে, পড়ে না? বালিশের নিচে রাখে, কেউ নিয়ে আবার দরজা বন্ধ করে চিঠিটা পড়ে, আলমারির ভিতরে গোপন কোঠার ভিতরে রাইখা দেয়। কেন? মা যদি দেখা লাই শরম, বাবাই যদি দেখা ফেলে শরম, ছোট ভাই যদি দেখা ফেলে শরম। দুনিয়ায় তুমি যারে ভালোবাসলা তার চিঠি আরেকজন দেখলে শরম। তার মানে যেটা দেখলে আরেকজনের শরম লাগে, ওই চিঠির মধ্যে ভেজাল আছে, ভেজাল আছে, ঠিক না? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার এমন একটা চিঠি দিলেন, এই চিঠি ধরলে নাকি হয়, এই চিঠি ছুঁইলে নাকি হয়, এই চিঠি পড়লেও নাকি হয়, এই চিঠিটা দেখলেও নাকি হয়। এই চিঠিটা চোখে লাগাইলে চোখের জ্যোতি বেড়া যায়, এই চিঠিটা বুকে লাগাইলে ঈমান বেড়া যায়। চিঠি খুইলা পড়লে পড়ে যিনি পাঠাইছেন এই চিঠি, মহান রব্বে কারিমকে চিঠিতে দেখা যায়। এই চিঠিটা খুললে পড়ে জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়। আরে ভাইও, এই চিঠিটা আমাদের পড়ার দরকার আছে কিনা? পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই চিঠি যে পড়ে, এই কোরআনটা যে পড়ে, সেও দামি, এই কোরআনটা যে পড়ায় সেও। দুনিয়াতে যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে, তার ঘরে ডাকে, কি ডাকে না? ফোন দিয়া কয়, বাড়িতে আজকে মা বাবা দুজন মার্কেটে গেছে, তাড়াতাড়ি আইয়া পড়ো, কয় না? আপনারা এই খবর পড়েন নাই? কেউ, আমি কি মিছা কথা কইলাম? আপনার মাথা লাল লেগে দেবো, শরম পেলাম না, শরম পদ্ম কেন? হ্যাঁ, বিশ্বাস করি সত্য কইছি। হুজুর, আপনি কি কোরআন শরীফ পড়ান? মসজিদে বয়স্কদেরকে পড়ান? যদি পড়তে চায় হুজুরে রাজি করাইলাম, এই মসজিদে হুজুরে যাতে বয়স্কদেরকে পড়ায়, আপনারা পড়বেন?
আল্লাহর সাথে প্রেম কি বাকি উড়ান বাকি জোর করে উঠেছি মিয়া আল্লাহর সাথে প্রেম করবেন কি পড়বেন প্রেম হবে কার সাথে আল্লাহ কবুল করবেন পড়াইয়েন রাত তুলছে আপনি আমি পড়াবো রাজি করাই দিছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন হুজুরের রাজি হয়েছে আলহামদুলিল্লাহ যাইয়েন যাইয়েন মিয়া যাইয়েন আল্লাহ শুকুর হুজুরে যে এলাকাতে ছিল আগে আমি ওই এলাকাতে এক মসজিদের খতিব ছিলাম তো ওখানে প্রায় 800 যুবক আমার কাছে 800 যুবক আমার কাছে কোরআন পড়ছে 800 যুবক এই 800 যুবকদের মধ্যে থেকে প্রায় 20 জন হাফেজে কোরআন হয়ে গেছে এরা মাদ্রাসায় পড়ুয়া না এরা গার্মেন্টসের চাকরিজীবী এই কথাটা শুনে দিলাম গার্মেন্টসের শ্রমজীবী 8 ঘন্টা ডিউটি করে বাকি টাইমে আপনি আড্ডা দেন তাস খেলেন এটা করেন ওটা করেন কোরআন শরীফ পড়েন মি 1 ঘন্টা জীবনের রুতবা পাল্টায় যাবে কারণ এটা যে ধরে সে পাল্টায় যায় ঠিক কিনা বলেন যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন তাই সকালবেলা ডাক দিয়ে বলে হাইয়া আলাস সালাহ আয় আমার ঘরে আয় কে ডাকে আল্লাহ যাবেন যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে ডাক দিয়ে বন্ধু আয় আমার ঘরে আয় যায় না মালিক কিন্তু রাগ করে না আবার জোহরে ডাক দেয় দুপুরবেলা ডাক দিয়ে কয় আয় মালিক রাগ করে না না গেলেও রাগ করে না আবার বিকালে ডাক দিয়া কয় আসরে ডাক দিয়া কয় মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আয় আমার ঘরে আয় যায় না মালিক রাগ করে না যুবক তোমার কি মনে নাই 3 বছর ধরে প্রেম করো 3 বছর পরে তোমার যখন ব্রেকআপ দিয়ে দিছে তাই না হয় না 3 বছর পরে যখন ব্রেকআপ দিয়ে দিছে কয় তোরে 3টা বছর ধরে তোর লগে প্রেম করি তোর লগে ভালোবাসা করি আমারে ব্রেকআপ দিয়ে দিলি তোর ভালোবাসা পাওয়ার জন্য বাবা মা ছেড়ে দিলাম তোর ভালোবাসা পাওয়ার জন্য ভাই বোন ছেড়ে দিলাম বাড়ি হইল বরিশাল একজনের লগে প্রেম করতো ভালোবাসার টানে তাহলে 11 মিনিট চাকরি করে পড়ালেখা চাই নাই তোর ভালোবাসা পাইতে যা পড়ালেখা ছেড়ে দিলাম তোর ভালোবাসা পাইতে যা বিদেশ গেছিলাম থাকতে পারি নাই চলে আসলাম অনেক বাবারাই আমাদের সাথে গল্প করে হুজুর ছেলেটারে বিদেশ পাঠাইছিলাম এক মাইয়ার লোকে প্রেম করে বিদেশেও থাকতে পারলো না হায় করছে আমাদের কাছে দুঃখের কথা কয় বাস্তব না তো ভালোবাসার কারণে সব ছেড়ে দিলাম যুবক এবার রাগ হয়ে যায় তুই আমারে ভালোবাসবি না যুবক তুমি রাগে অগ্নিমর্ষা হয়ে গেলা রাগ হইয়া যুবক তুমি তোমার হাতের মধ্যে ছুরি তুলে নিলা তুমি তোমার প্রেমিকাকে তখন হত্যা করে ফেললা জবাই করে ফেললা পত্রিকায় খবর কোন কোন যুবক রাগে অগ্নিমর্ষা হইয়া ফাঁসি দিয়া দেয় কোন কোন যুবক রাগে অগ্নিমর্ষা হইয়া বন্ধুদের সাথে গল্প করে আড্ডা জমায়া গণধর্ষণের শিকার করায় এই যুবক তোমার বয়সটা কত 24 বছর 24 বছর ধরে তোমার মালিক ডাকে তুমি যাও না মালিক রাগ করে না একদিনের জন্য রাগ করে নাই ঠিক না ফজরে ডাকছে যাও নাই জোহরে ডাকছে যাও নাই আসরে ডাকছে যাও নাই মাগরিবে ডাকছে যাও নাই এশায় ডাক দিছে তো তুমি যাও নাই মালিক রাগ করে নাই মালিক কয় ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা রাত আমার নিয়ামত ঘুমো আমার নিয়ামত যা তোরে দিয়ে দিলাম তুই ঘুমা আরামের ঘুম ঘুমা আমি মালিক তোরে না ভালোবাসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাও আমি ঘুমাইও না আমি তন্দ্রাও যাই না আমি তোর চেহারার দিকে তাকায়া থাকি তোর গালটার দিকে তাকায়া থাকি প্রেমিক যখন প্রেমিকার গালের দিকে তাকায়া থাকে প্রেমিকা যেমন তার প্রেমিকের গালের দিকে চোখের দিকে কানের দিকে তাকায়া থাকে আল্লাহ যেন তোর বান্দার দিকে তাকায়া থাকে পাহারা দেয় না জানি আমার বান্দার নাকটা দিয়া কানটা দিয়া কোন পোকামাকড় ঢুকে যায় আল্লাহ তাআলা বান্দারে পাহারা দিতে থাকে ঠিক কিনা
যখন আবার ফজর হয়ে যায়, আল্লাহ তাআলা এবার ডাক দিয়া কয়, হাইয়া আলাস সালাহ, আয় আমার ঘরে আয়, আমার ঘরে আয়, আমার একটা সিজদা দে, আমার একটা সিজদা দে, আয় আমার ঘরে আয়। যখন তুমি যাও না, মালিক রাগ করে না, মালিক যেন আবার শব্দ পাল্টায় দেয়, ডাকার ভাষাটা পর্যন্ত পাল্টায় দিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কয়, গোলাম এই যে ঘুম, এটা আমার নিয়ামত, আমি তোরে দিছিলাম, আয় এই ঘুমের থেকে নামাজ ভালো, আয়। কে ডাকে, কে ডাকে, কে ডাকে, কে ডাকে, কে ডাকে? আরো জোরে বলেন, কে ডাকে, কে ডাকে? তুমি যাও না, মালিক রাগ করে না। মালিক যদি রাগ করতো তোমারে কানা বানাই দিত, মালিক যদি রাগ করতো তোমারে দেন্দা বানাই দিত, মালিক যদি রাগ করতো তোমারে বোবা বানাই দিত, মালিক যদি রাগ করতো ল্যাংড়া বানাই দিত, পাগল বানায়া বানায়া রাস্তায় রাস্তায় ঘুরাইতো। ঠিক আজকে থেকে ওয়াদা করি, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না।